আল কায়দার অস্তিত্ব বাংলাদেশে নেই দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। হুমকি সম্বলিত বার্তাটি আসলেই তাদের কিনা খতিয়ে দেখছে সরকার, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তোলা হবে, জানালেন খন্দকার মাহবুব। নেতাকর্মীদের জুলুম নির্যাতন গুম বন্ধ না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি রিজভী আহমেদের। শত বাধা বিপত্তিতেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে, বেড়েছে রপ্তানি, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে সব বিভাগে শিল্পাঞ্চল গড়ে তোলার ঘোষণা। ৩৫ লাখ জাতীয় সামাজিক প্রতিষ্ঠানের অধিকাংশই ভোগাস, মন্তব্য অর্থমন্ত্রীর। শিগগিরই আইন সংশোধনের তাগিদ, দাতাদের আপত্তি সত্ত্বেও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ছে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদের। সঙ্গে আছে জেনিসা জাহান বর্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। আল কায়দার অস্তিত্ব বাংলাদেশে নেই দাবি করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এ ধরনের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সক্ষম। অপরদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হুমকি সম্বলিত বার্তাটি আসলেই আল কায়দার কি না তা খতিয়ে দেখছে সরকার। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। প্যাট্রিক টিকস্তার রিপোর্ট। ইন্টারনেটে আরবি ভাষায় এক ভিডিও বার্তা প্রচারিত হয় আল কায়দা প্রধান আইমান আল জাওয়াহিরির নামে। ম্যাসেকার বিহাইন্ড আ ওয়াল অফ সাইলেন্স শিরোনামের ২৯ মিনিটের ওই ভিডিও বার্তায় তুলে ধরা হয়েছে বাংলাদেশের বিভিন্ন তথ্য, দেয়া হয়েছে জিহাদের হুমকি। আল কায়দার এই হুমকিতে বাংলাদেশ ভীত নয় বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ধরনের হুমকি ধামকি বা এই ধরনের কোনো কিছুই বাংলাদেশ বরদাস্ত করবে না এবং এগুলি প্রতিহত করার মতো সক্ষমতা আমাদের রয়েছে। ভিডিও বার্তাটি চক্রান্তের ফসল, এজন্য বিএনপি জামাত জোটকে দায়ী করেন শাহরিয়ার আলম। তো অব্যাহতভাবে বলা হচ্ছে যে মুসলমানের উপর আক্রমণ করা হয়েছে। ৫ই মেতে বলা হয়েছে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে এবং এই ভিডিও বার্তাতেও ৫ই মের কথা আছে, যে কথাটি ম্যাডাম খালেদা জিয়াও বলেছেন। আল কায়দা সব রাষ্ট্রের জন্য একটি সন্ত্রাসবাদী সংগঠন, জঙ্গি সংগঠন। এটা আন্তর্জাতিক চাপের অংশ নয়, তবে এটা চক্রান্তের অংশ হতে পারে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও বার্তাটি আসলেই আল কায়দার কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। আমাদের সবচেয়ে বড় জিনিসটা হলো আমাদের লোকজন এই আল কায়দা বলেন, জঙ্গিবাদ বলেন, এগুলোকে পছন্দ করে না। আমরা তদন্ত করে দেখছি এটার সত্যতা কতখানি। সবকিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি এবং করতে পারবো ইনশাআল্লাহ। এর আগে মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতারণায় জনমনে আতঙ্ক নিরসনে করণীয় কি তা নির্ধারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সিম ধরে আমাদের অপরাধীদের ধরার যে আমরা চেষ্টা নেই সেখানে। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা। এদিকে বিএনপি জামায়াত ও হেফাজতের সাথে জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে তা আল কায়দা নেতা জাওয়াহিরির ভিডিও বার্তায় দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করলেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে বঙ্গবন্ধু এভিনিউ সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্টের এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের নয় পরাজিত পাকিস্তানের স্বার্থ রক্ষা করতে বিএনপি ষড়যন্ত্র করছে। ১০ ট্রাক অস্ত্র মামলায় তারেক রহমান ও খালেদা জিয়াকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান হাসান মাহমুদ। নাস্তিকদের নির্মূল করার নামে যেই নৈরাজ্য পরিচালনা করা হয়েছে, এটার সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর যে সংশ্লিষ্টতার কথা আমরা এতদিন ধরে বলে আসছিলাম, জাওয়াহিরি সাহেব ভিডিও বার্তা যেটি প্রকাশিত হয়েছে সেটির মাধ্যমে সেটি আজকে পরিষ্কার হয়েছে, নিশ্চিত হয়েছে। এখানে বিএনপি জামাত প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বার্থ রক্ষা করছে না, তারা পরাজিত দেশ পাকিস্তানের স্বার্থ রক্ষা করছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আল কায়দার ভিডিও বার্তার মাধ্যমে এটি প্রমাণিত হয় যে বাংলাদেশের জামায়াত ইসলাম, হেফাজতে ইসলাম ও বিএনপি ওই জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত। এরা বাংলাদেশকে একটি আন্তর্জাতিক জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আল কায়দা একটা জঙ্গি সংগঠন এবং ইতিমধ্যেই জঙ্গি সংগঠন হিসেবে তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। বাংলাদেশে জামাত ইসলামী, হেফাজতে ইসলামী এবং বিএনপি তারা এই জঙ্গিবাদের মদতদাতা হিসাবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে
যে বিএনপি ভুল রাজনীতির পথে চলছে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সঠিক পথেই চলছে। মুক্তিযোদ্ধাদের প্রকৃত দলই হচ্ছে জাতির জনকের হাতে গড়া, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনের কৌশলে পরাজিত হয়ে জাওয়াহিরির মাধ্যমে সরকারকে ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ।